বাড়িতে গ্রিলের জানালা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো ১৯ বছরের যুবকের। ঘটনাটিতে শোকের ছায়া নেমে এসছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে। স্থানীয় সূত্রে জানা গেছে, করণদিঘি থানার গর্দানকাটা গ্রামের বাসিন্দা শাহাবুল সোমবারে রাজমিস্ত্রির কাজ করতে যান। অভিযোগ, সাতভেটি গ্রামের বরুণ সিংহের বাড়িতে তিনি কাজ করছিলেন। নির্মীয়মান বাড়িটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। শাহাবুল লোহার গ্রিলে জানালা লাগাতে যান। আচমকায় বিদ্যুৎস্পৃষ্ট হয় ছিটকে মাটিতে পড়ে যান তিনি। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। করণদিঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। হতদরিদ্র পরিবারের একমাত্র কর্মক্ষম যুবকের অকাল মৃত্যুতে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন মৃতের পরিজনেরা। শফিকুল আলী। কি হয়েছিল আজকে? সকালবেলায় কাজে গেলাম, নির্মাণ কাজ করলাম। 3টার সময় আমরা ভাড়ার উপরে ছাদ প্লাস্টার করছিলাম। ওই বাড়ির গার্জেনটা বললো যে আবার লাইন মিস্ত্রি এসছে, তো একটু গ্রিলটা মাপটা দিয়ে দাও। তো মিস্ত্রিগুলো হলগুলো করে দিবে, কালকের সময় তখন জাম করে দেবে। ওখানে কিন্তু যে লাইনের তারটা ছিল, ওই তারটা কিন্তু ওনারা অফ করেনি। এরা আমার ছেলেও ধরেছে, আমার ভাগনাও ধরেছে, আর লাইন মিস্ত্রিটাও ধরেছে। যে ছেলেটা আমার ভাগনাটা মারা গেল, ওই ছেলেটা ওই লাইনের দিকেই ছিল। যারা ছুটে হটে গেছে, ও ছুটতে পারেনি, লাইনে ধরে নিয়েছে। পরে বাইরে যা পড়লো, আর আমরা উঠাই পেটে হাসপাতালে নিয়ে কোথায় নিয়ে হাসপাতালে নিয়ে আসলাম। তা আপনাদের সাথে কি কাজ করতে যেত? হ্যাঁ, আমাদের সাথে। না, আমরা এক জায়গাতে বাড়িতে ওদের কাজ করি। কোথায় কাজ করছিলেন? সাতভেটিতে। মানে হঠাৎ করে এই লাইনটা চলে আসলো না লাইনটা দিয়ে দেওয়া হয়েছে? লাইনটা দেওয়া ছিল মনে হয়, অফ করেনি মনে হয়। কি চাচ্ছেন এখন তারা? আমরা কি চাবো? আমরা ছেলেটার জন্য কিছু আমরা চাচ্ছি, যে ছেলেটা বয়স কত হবে তার? 19-20 হয়ে গেছে। আর নাম কি তার? শাহাবুল হক। কোথায় বাড়ি তার? গর্দানকাটা। এই যে হঠাৎ করে যে মারা গেল, মানে লাইনের শর্ট লেগে দিয়ে, আপনার কি মনে হচ্ছে? লাইনটাকে দেওয়া ছিল আগে থেকে মনে হচ্ছে? লাইনটা দেওয়া ছিল, ওটা লাইনেরই তার, তো লাইন দেওয়াই ছিল। বাড়ির গাফিলতির জন্য এরকম হলো? বাড়ির গাফালাতি ধরতে হবে। বাড়ির গার্জেন বললো যে গ্রিলের মাপটা দিয়ে দাও, আমার মিস্ত্রি এসছে, মিস্ত্রিটা আমার হলগুলো কেটে ওয়ারিং মিস্ত্রি চলে যাবে। কিন্তু উনি তো লাইনটা অফ করতে পারতো। আমরা বললাম যে আমরা উপরে কাজ করছি, ছেলেগুলো যাচ্ছে, আর তোমার লাইন মিস্ত্রি টাকা দাও, যে ওই জায়গাটাতে লাভটা দিয়ে দিবে। তা আমরা পাঠালাম লেবার দুটাকে, আর আমরা মিস্ত্রি ভাড়ার উপরে কাজ করছি, আর লাইন মিস্ত্রিটাও আর বাড়তে ছিল। তো ওরা যে ধরলো, তো বাড়ির মালিকটাকে লাইনটা অফ করতে হতো না। মানে কোথায় কাজ করতে গেছিলেন? সাতভেটি। কি নাম ছিল তার? হ্যাঁ, কি নাম? কার বাড়িতে কাজ করতে গেছিলেন? বাড়িওয়ালাকে তো আমরা জানি না। বাড়িওয়ালা তো যেখানে আসছে বাড়িওয়ালা বরুণ। ঠিক আছে, আপনার নাম? আমার নাম এমডি রফিকুল আলী। কি ঘটনা ঘটেছিল? ঘটনা, আমার ভাগনা সকালবেলায় খাওয়া দাওয়া করে কাজে গেল সাতভেটি কাজে যেয়ে ওনারা সারাদিন কাজ করলো। 3:30 4টার দিকে ওদের বাদে মানে ওই গ্রিল লাগায় না, গ্রিল লাগা মিস্ত্রি, ওনারা আসলো। ওনারা আসে বললো যে এনারা এটা একটু ধরো, আমরা সেটিং করব। সেটা সেটিং করতে যেয়ে এনারা ধরেছে। ওরা কি হিসেবে লাইন কি করলো না করলো, এনারা ধরেছিল। ধরে থাকার মাধ্যমে মানে লাইন দিয়ে দিয়েছে ওই হাতে গ্রিলে। সেই হিসেবে ধরে আমার ভাগনা শাহাবুল মারা যায়। মানে কোথায় ঘটনাটা ঘটেছে? ঘটনাটা ঘটেছে সাতভেটিতে। বাড়ি কোথায়? বাড়ি আমাদের গর্দনকাটা। কিসের কাজ করতে? রাজমিস্ত্রি কাজ করতেছে। কি নাম তার? শাহাবুল। বয়স কতটা হবে? বয়স 20 বছর। কি চাচ্ছেন এখন? আমরা সরকারের কাছে বিচার চাই, জানে কিছু করে, কেউ আর বড়িমা আছে, কিছু সাহায্য চাই আমরা। কে কে রয়েছে তার বাড়িতে? তার বাড়িতে ওনার একটা ভাই আছে, সে বিদেশে আছে, দিল্লি বোম্বাইতে। আর ওনার মা আছে একটা, সেই ভাইটা আর আলাদা আছে। ওনার বাবা? ওনার বাবা নাই, মারা গেছে, ছোটবেলায় মারা গেছে। আমরা খেটে খুঁটে মানুষ করেছি। মানে এই কি নিত্যদিনের কাজ এটাই করতো? রাজমিস্ত্রির কাজ করতো? হ্যাঁ, সব দিনই করতো এটা কাজ, রাজমিস্ত্রির কাজ। তো এখন আপনার দাবিটা কি? দাবিটা আমরা সরকারের কাছে সাহায্য চাই, জানে আমার সে ওনার বুড়িমা আছে, বুড়িমাটা খেয়ে দিয়ে যেন কিছু করতে পারে। আপনি কে হন ওনার? ওনার আমি মামা হচ্ছে। আপনার নাম? আমার নাম এমডি রফিকুল।